আসসালামু আলাইকুম। শিমুক সেমদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার ক্রিস্পি বিস্কুট পিঠা তৈরির রেসিপি। এই বিস্কুট পিঠাটা আমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা। গ্রাম বাংলায় কিন্তু এখনও এইভাবে নারকেল দিয়ে বিস্কুট পিঠা তৈরি করা হয়। এই পিঠাটা এতটাই ক্রিস্পি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা ঠিক কতটা মুচমুচে হয়। এর উপরটা যেমন ক্রিস্পি, ভিতরটা কিন্তু তেমনই সফট। দেখুন, আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন এটা ঠিক কতটা ক্রাঞ্চি। তো চলুন আমরা পিঠাগুলো তৈরি করে নিই। এই জন্য এখানে আমার লাগছে নারকেল কোড়া। এখানে আমি 3/4 কাপের মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করছি, তবে এই পিঠায় আপনারা আরেকটু মিষ্টি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে করে টেস্টটা ভালো আসে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে মিষ্টি খাবারের। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এতে করে পিঠার মধ্যে হালকা এলাচের সুবাস পাওয়া যাবে, এতে করে ভালো লাগবে। এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিনিটা কিন্তু গলে গেছে। তবে যদি না গলে সেক্ষেত্রে আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন, তবে এর বেশি না। আমার চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করে দেবো। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। আমি লাস্ট আপনাদের দেখিয়ে দেবো ঠিক কতটা চালের গুঁড়া আমার লাগছে। আমি অল্প অল্প চালের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই খামিটা একটু আঠালো টাইপের হবে। দেখুন, আমি আর একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সফট হবে না, কারণ চিনিটা আর নারকেলটা খুব সুন্দরভাবে মিশে গেলে আপনার কিন্তু এটা একটু শক্ত টাইপের ডো করতে হবে, তা নাহলে পিঠার শেপগুলো সুন্দর আসবে না। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন যে ডোটা কেমন হয়েছে। এখানে আমি 1 কাপের থেকে সামান্য একটু চালের গুঁড়া বেঁচে গেছে, অর্থাৎ আমার 3/4 কাপ মতো চালের গুঁড়া লেগেছে। তবে চাইলে আপনারা এটা একটু রেস্টে রাখতে পারেন। আমার হাতে সময় নেই, জন্য এটা আমি এখনই বানিয়ে নিয়েছি। তবে রেস্টে রাখলে কিন্তু পিঠাগুলো শেপ দিতে আরও সুবিধা হয়। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে পিঠাগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ, কোনো ঝামেলা ছাড়া এগুলো আপনারা তৈরি করতে পারেন। আর এটা তৈরি করার পরে আপনারা ভেজে বয়ামে 20 দিন সংরক্ষণ করতে পারেন। এটা অনেকটা মুচমুচে থাকে। এবার আমি পিঠাগুলোর উপরে সামান্য একটু ডিজাইন করে নেব। এই জন্য ছুরির সাহায্যে আমি এভাবে কেটে দিচ্ছি। গ্রামে কিন্তু এগুলো কলার গাছের খোসার উপরে তৈরি করা হয়, এতে করে সুন্দর একটা ডিজাইন হয়। কিন্তু শহরে যেহেতু আমরা কলা গাছের খোসাটা পাই না, এই জন্য আমি ছুরি দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা ডিজাইন করে নিচ্ছি। আমি আরও একটা পিঠা আপনাদের টোন স্টাইলে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য এখানে আমি একটা ছোট্ট ছাঁচ নিয়েছি। ছাঁচের মধ্যে আমি ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমরা পিঠার ডোটা ভালোভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে কিন্তু পিঠার উপরে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এবার এটা হাত দিয়ে একটু ভালোভাবে ঝাঁকে দিলে কিন্তু খুলে যাবে। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। এবার পিঠাগুলো আমরা ভেজে নেব। এর জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠার উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। পিঠার একটা সাইড হয়ে গেলে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু খুব সফট থাকে, তাই সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায়। আর পিঠাগুলো ভাজার পরে প্রথমে কিন্তু একটু সফট থাকে, কিন্তু তেল থেকে উঠানোর পরে যখন ঠান্ডা হয়েছে তখন পিঠাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে যায়। আমি সবগুলো পিঠা উল্টে দিচ্ছি যাতে সমস্ত দিকগুলো সমানভাবে ভাজা হয়ে যায়। দেখুন, আমার পিঠার অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এগুলো এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। এই পিঠাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই নারকেল দিয়ে তৈরি বিস্কুট পিঠার রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।